মহাপ্রভুর স্নান যাত্রা চলছে। সত্যি কথা বলতে বন্ধুরা, কয়েকটা দিনের গ্যাপ পড়ে গেছিল আমার ভিডিওর মধ্যে ইউটিউব চ্যানেলে। আসলে কয়েকটা জিনিস হারিয়ে গেছে আমার থেকে। তার মধ্যে একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফোন। আমার ফোন চুরি হয়ে গেছে, তো সেই জন্য আমার কিছু প্রবলেম হচ্ছিল ভিডিও তৈরি করাতে। আমার সবটাই যেহেতু ফোন থেকে, এডিটিং, শুটিং, এভরিথিং আমি সমস্ত কিছু করতাম হচ্ছে আমার নিজস্বই একটা মাত্র ফোন থেকে। তো যাই হোক, একটু হয়তো এই ফোনটা থেকে কোয়ালিটিতে একটু অসুবিধা হতে পারে। এটা অত দামি ফোন নয়, তো তার মধ্যে থেকেই চেষ্টা করছি বন্ধুরা স্টে টিউন। চলে আসছি এই ভিডিওরই পরবর্তী অংশে। থ্যাংক ইউ, সাথে দেখো। তো এরই মাঝে এক্সিকিউটিভ লাঞ্চ কাউন্টারে চলে এসে কিছু খাওয়া দাওয়ার জিনিসপত্র টুকটাক টিফিন ট্রেনের মাঝে খাবো বলে চলে এলাম। তো দেখে নাও এখানে টুকটাক কি পাওয়া যায় এক্সিকিউটিভ লাঞ্চের মধ্যে হাওড়া প্ল্যাটফর্মের। এটা ছিল সুন্দরিনী মিষ্টির কাউন্টার, মিও আমরের কাউন্টার, আর ডান হাতে ছিল ফ্রুট জুস, কুলফি, আইসক্রিমের কাউন্টার। বলতে বলতেই স্টেশনের মধ্যে শতাব্দী এক্সপ্রেস ঢুকে পড়ল 22 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনের। তো বন্ধুরা, বসে পড়েছি ট্রেনের মধ্যে। তো পুরনো থেকে যে ট্রেনটা এলো, তো সেইটাকে দেখলাম কোনো রকম পরিষ্কার করার বালাই সেরকম দেখতে পাইনি, হয়তো কিছুক্ষণ পর পড়তে পারে। তো আপাতত ট্রেনের মধ্যে উইন্ডো সিট নিয়ে বসে পড়েছি। জার্নি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে। অলরেডি কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমরা, ট্রেন চালু হয়ে গেছে। পুরীর স্নান যাত্রায় মহাপ্রভুর দর্শন। তো এই ব্লগটাতে আরও অনেক কিছু আপনাদের জন্য রয়েছে আগামী পর্বে। তো বন্ধুরা, আমাদের অলরেডি জার্নি শুরু হয়ে গেছে ট্রেনের মধ্যে। এই অলরেডি দেখতে পাচ্ছেন উইন্ডো সিট থেকে দারুণ অনুভূতি, দারুণ রকমের দৃশ্য। তো এই ব্লগটার মধ্যে বেসিক্যালি খাওয়া দাওয়া থাকবে, ঘোরা থাকবে, চেষ্টা করব পুরীর মহাপ্রভুর পুরী দর্শনের মধ্যে, পুরীতে মহাপ্রভুর দর্শনের যতটা সম্ভব ভিডিওতে তুলে ধরা যায়, এবং ওইখানকার কিছু খাবারের দোকান বা ওইখানের গজা নামকরা দোকানের চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আর সব মিলিয়ে ওরা খাওয়া দাওয়া, মজা সব রকম তো থাকছেই এই ভিডিওটিতে, এই ব্লগটিতে। ঠিক এরকমভাবেই ট্রেনের জানলার সিটে বসে বাংলার অপরূপ সৌন্দর্য, গ্রাম বাংলার দেখতে দেখতে চলেছিলাম পুরী স্টেশনের দিকে। আমাদের 2:15-তে ট্রেন ছাড়ার কথা ছিল, ট্রেন ছেড়েছিল 2:30 নাগাদ। তা সত্ত্বেও টাইমিংয়ের মধ্যে কিন্তু খড়গপুর স্টেশনে পৌঁছে গেছিল আমাদের ট্রেনটি। সুন্দর লুচি আর বাটি চচ্চড়ি, যেটা বাংলায় বলে আলুর ছেচকি বা আলুর তরকারি। অল্প বিস্তর খিদে পেয়ে যাওয়ায় ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4:10 বাজে। তাই ভাবলাম সাথে তো খাবার দাবার ছিলই, সেটা মিও আমরের হোক কি সুন্দরিনীর মিষ্টি হোক, জানলার ধারের এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া। গল্প আড্ডা ট্রেনের মধ্যে দিতে দিতে দেখতে দেখতে 9টা বেজে গেল। আর পুরী স্টেশনে ট্রেন থামার কথা ছিল 9:45 নাগাদ। দীর্ঘ 8 ঘন্টা, 8.5 ঘন্টা জার্নি করার পর অ্যাট লাস্ট নেমে পড়েছি আমরা পুরী রেল স্টেশনে। তো আমরা এখন হোটেলের পথে রয়েছি। তো পুরী স্টেশন থেকে এখন হোটেলের পথে আমরা যাচ্ছি। তারপর হোটেলের সামনে গিয়ে দেখা হচ্ছে। হোটেলের সামনে গিয়ে বন্ধুরা দেখাচ্ছি যে কীরকম আমরা হোটেলে থাকছি, উঠেছি, এবং ওইখানকার খাওয়া দাওয়া এভরিথিং থাকছে। দেখা হচ্ছে হোটেলের সামনে। এই হচ্ছে আমাদের হোটেল রুম।
আমরা কালকে রাত্রেবেলায় ঢুকলেও কেন ভিডিওটা করিনি, কারণ ভালো ভিডিও ঠিক কোয়ালিটি আসছিল না, ওই জন্য সকালবেলার জন্য ওয়েট করে গেছিলাম। এইটারই 4th ফ্লোরে আমরা স্টে করেছিলাম। আর এই হচ্ছে রাস্তা, এখান থেকে ডান দিক গেলে স্বর্গদ্বারের দিকে যাচ্ছে, দেন ওখান থেকে আবার মানে সি বিচও রয়েছে, তো ওখান থেকেও পুরী যাওয়ার রাস্তা। এবার এই হোটেলের রুমসগুলো এসো একবার দেখিনি ঠিক কীরকম। পুরো নির্জলা উপোস করে সকালবেলায় হোটেল থেকে বেরিয়ে পড়লাম মহাপ্রভু স্নানযাত্রার দর্শন উপলক্ষে। মন্দিরে দেখা হচ্ছে ভিডিওর নেক্সট পার্টে। এই অটোতে করে সকালবেলায় আজকে স্নানযাত্রার মহাক্ষণে আমরা হাঁটতে হাঁটতে পুরীর মন্দিরের দিকে এগিয়ে চলেছি। তো হোটেল থেকে বেরোনোর পর আমরা স্নানযাত্রার আজকে শুভক্ষণে আমরা অটোতে করে হোটেল থেকে নামলাম এবং এখান থেকে মন্দিরের পথে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি। মহাপ্রভুর স্নানযাত্রা চলছে।
মহাপ্রভু এখানে থাকেন। ভোরবেলায় তাকে ভোর রাত্রে তাকে পন্ড্রি মানে সেই শোভাযাত্রা, বিরাট শোভাযাত্রার মাধ্যমে মহাপ্রভুকে এই স্থান থেকে এই স্থানে নিয়ে আসা হয় স্নানযাত্রার জন্য। এবং এই দুপুরবেলা এখন বাজে 2:10, এইখানে এখন স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মহাপ্রভুকে ঠিক এইখানটাতেই বসানো হয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে একত্রে। খুব সুন্দর অসাধারণ একটি মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং লোকজন কি পরিমাণ হয়েছে আপনাদেরকে সেটা দেখাবার চেষ্টা করছি। ঠাকুরের স্নান জল, ঠাকুরের স্নান জল মহাপ্রভুকে যে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়েছিল, সেই স্নান করার পর সেই জল কালেক্ট করে, প্রসাদ কালেক্ট করে আমরা মন্দির থেকে এবার হোটেলের পথে চলেছি। আমরা নটরাজ নামের যে হোটেলটিতে ছিলাম ঠিক তার উল্টো দিকেই ছিল বেঙ্গলি ফুড প্লাজা। এই দোকানটিও নতুন হলেও বাট খাবার দাবারের কোয়ালিটি বলো, দাম বলো, খাবার দাবারের কোয়ান্টিটিতেও ওকে হলেও মোটামুটি ভালোই ছিল। এটা ছিল ওদের ফিশ থালির আইটেম, ভাত, ডাল, পটল ভাজা, একটা তরকারি, মাছ, চাটনি, এই ছিল ওদের সব মিলিয়ে ফিশ থালির আইটেমস। আর এই রইল বন্ধুরা তোমাদের জন্য বেঙ্গলি ফুড প্লাজার মেনু কার্ড, যার মধ্যে তুমি থালি বলো, ইন্ডিয়ান আইটেম বলো বা চাইনিজ বলো, সব কিছুই ওরা করে। আর তার প্রাইস লিস্টটাও তোমরা এর মধ্যে দেখে নিতে পারবে। আমরা চলেছি মন্দিরের মানে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের ভোগ প্রসাদ খেতে রাত্রেবেলা। জানি না মন্দিরের ভেতরে যদি খাওয়া দাওয়া হয় হয়তো ফোন অ্যালাউ করবে না। যদি সিনহারি পণ্ডিতদের বাড়িতে সেই খাওয়া দাওয়া হয় তাহলে চেষ্টা করব সেই মন্দিরের আসল ভোগ প্রসাদের ছবি তোমাদের সামনে তুলে ধরার। তো বন্ধুরা, এখন যাওয়া চলছে জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের দিকেই। এটাই হলো বন্ধুরা পুরীর মন্দিরের জগন্নাথ দেবের ভোগ প্রসাদ বা অন্নপ্রসাদ। সেই রাতেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে গজবেশে বা রাজবেশে সাজানো হয়। সেইটাই দেখতে চলে গেছিলাম পুরীর মন্দিরের সামনে, সেইটি নিজে চোখে দেখার জন্য। ব্যাস পরের দিন সকালে বেরিয়ে পড়লাম ছোট্টখাট্ট কিছু কেনাকাটির জন্য, অফিসের এবং বাড়ির জন্য, আর এখানকার বিখ্যাত ঘিয়ে ভাজা খাজার জন্য। তো কাকাতুয়া মিষ্টির দোকান থেকে খাজা কিনে স্বর্গদ্বার ধরে, এইটা হলো স্বর্গদ্বার, তো স্বর্গদ্বারেরই এই পথ ধরে আমরা মেন মার্কেটের দিকে বা সি বিচের দিকে পৌঁছানোর চেষ্টা করছিলাম। আর তার মাঝে পেয়ে গেলাম পেটাই পরোটার দোকান। হ্যাঁ বন্ধুরা, পেটাই পরোটাটা কিন্তু বেশ টেস্টফুল করেছিল, সেটা কিন্তু ফোনপে পরোটার থেকে কিন্তু কম কিছু নয়। আমার টেস্ট কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো বন্ধুরা, এবারের মতো পুরী যাত্রা স্নান দর্শন কমপ্লিট। এবার রুম থেকে চেক আউট করার সময়
চেক আউট করার পর আমরা শ্যামলী বাসে করে কলকাতা ফিরছি। আসলে আমাদের দুপুরবেলায় আজকে ট্রেন টিকিট কাটা ছিল বন্দে ভারতের, কিন্তু আমাদের রিজার্ভেশন কনফার্ম হয়নি। ওয়েটিং লিস্টে ছিল, ভেবেছিলাম কনফার্ম হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। তাই বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারলাম না। তো এখন সবেমাত্র বেরোচ্ছি হোটেল থেকে। দেন শ্যামলীর বাসে আমরা যখন উঠবো সেইখানকার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব পুরী থেকে কলকাতা ফেরার। বাস স্ট্যান্ডে পৌঁছে শ্যামলীর বাস অলরেডি দাঁড়িয়ে, তো কলকাতার পথে বাসের জার্নি শ্যামলী বাসে করে ফেরা হচ্ছে। কালকে সকালবেলায় 6টা সাড়ে 6টার মধ্যে পৌঁছে দেবে ধর্মতলা। শ্যামলীর এই বাসের ভালো মন্দ দুই রকমই অভিজ্ঞতা আমাদের হয়েছিল পুরী থেকে কলকাতা ফেরার সময়। তো বাসটির ওপরে যেরকম স্লিপার ক্লাস আছে, নিচে বাঁ দিকে দুজনের চেয়ার আছে বসার জন্য, আর ডান দিকে একটি করে, আর ওপরেও ডান দিক বাঁ দিক নিয়ে দুটি করে স্লিপার ক্লাস দেখতে পেলাম। আমার এই শ্যামলীর সার্ভিসের মধ্যে একটা জিনিস খুব ভালো লাগলো, ওরা মাঝখানে যে স্টপেজটা দিয়েছিল যাত্রীদের ফ্রেশ হওয়ার জন্য, তো সেটা প্রত্যেক বাসই দেয়, বাট ওখানে একটা সেপারেট জায়গা, একটা স্টেশন করা হয়েছে যেখানে ফ্রেশ হওয়া থেকে কোনো এমার্জেন্সি সিচুয়েশান হলে সেইখানে আপনারা কম বেশি সব সাপোর্টই পাবেন। কিন্তু শ্যামলীর বাসের মাঝ রাস্তায় অবস্থা দেখো বন্ধুরা, ওপরের এসি ভেন্ট থেকে জল পড়ছে এই রকম বৃষ্টির মতো। হ্যাঁ, যাত্রীদের কোনো অসুবিধা হচ্ছিল ঠিক কথাই, কিন্তু স্নানযাত্রার অনুভূতি বাসের মধ্যে ফেরার সময়ও আমরা পেয়েছি। ওই দেখো, বলতে তো ভুলেই গেছিলাম, পুরী থেকে কলকাতায় ফেরার সময় আমি একা ফিরেছিলাম, আমরা সবাই। সো বন্ধুরা, আজকের মতো পুরী স্নানযাত্রার ব্লগ এখানেই সম্পূর্ণ হলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও বানানোর উৎসাহের একটি মূল কারণ।